অনুশীলন অর্থাৎ মাস্ক। আইন আলিফ জবর আ, দাল দুই জবর দান, আদান আদান। আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা তখতি নম্বর 8 পড়ব এবং মাস্ক করব। তখতি নম্বর 8-এ কী পড়া হবে, কী রকম পড়া হবে সেটা সুন্দর করে বাংলা ভাষায় এখানে দেয়া হয়েছে। দেখুন, যে নুনের উপর জজম অর্থাৎ নুন সাকিন থাকে, যে নুনের উপর জজম বা নুন সাকিন থাকে তাহাকে নুন সাকিন বলে। নুন সাকিন কাহাকে বলে? যে নুনের উপর জজম বা সুকুন থাকে তাহাকে নুন সাকিন বলা হয়। ভালো করে মনে রাখবেন, পরবর্তী সবকে অনেক কাজে আসবে এবং তাজবিদের কায়দা আপনাদের জানতে হলে নুন সাকিন এবং তানবিনের অনেক প্রয়োজন। এখন দেখেন, তানবিন কাহাকে বলে? তানবিন হচ্ছে দু জবর দুই জের দুই পেশ, যেভাবে আমরা আগের সবকে পড়েছিলাম, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন এখানে লেখা রয়েছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন বা দু জবর বান, বা নুন জবর বান, বান বান, এরকম। তো এখানে তানবিন এবং নুন সাকিন দিয়ে উচ্চারণ একই রকম, সেটা পরিষ্কার করে মশক করানো হয়েছে। যেমন তা দু জবর তান, তা নুন জবর তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দুই পেশ তুন, তা নুন পেশ তুন, সা দু জবর সান, সা নুন জবর সান, সা দুই জের সিন, সা নুন জের সিন, সা দুই পেশ সুন, সা নুন পেশ সুন, জিম দুই জবর জান, জিম নুন জবর জান, জিম দুই জের জিন, জিম নুন জের জিন, জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন, দাল দুই জবর দান, দাল নুন জবর দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন। অনুশীলন অর্থাৎ মাস্ক। আইন আলিফ জবর আ, দাল দুই জবর দান, আদান আদান, সিন ওয়াও জবর সাও, হামজা দুই জের ইন, সাও ইন সাও ইন, কফ জবর ক, রা ইয়া জের রি, করি করি, বা দুই পেশ বুন, করিবুন করিবুন, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান ফামান, আইন জবর আ, য ইয়া জের জি, আজি, মিম দুই পেশ মুন, আজিমুন আজিমুন, কাফ নুন পেশ কুন, কাফ নুন পেশ কুন, মিম জবর মা, রা জবর রা, মারা, ضاد দুই পেশ দুন, মারাদুন মারাদুন, রা জবর রা, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন রসুলুন, শিন ইয়া জবর শাই, হামজা দুই জবর আন, শাইআন শাইআন, গাইন জের গি, শিন আলিফ জবর শা, গিশা, ওয়াও জবর ওয়া, গিশাওয়া, তা দুই পেশ তুন, গিশাওয়াতুন
গিশাওয়াতুন। কইন আলিফ জবর গ, সিন জের সি, গাসি। কফ দুই জের কিন, গাসিকিন, গাসিকিন। হা পেশ হু, দাল দুই জবর দান। এই ইয়াটি পড়তে আসবে না, লিখতে আসবে। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হুদান। বন্ধুগণ, খুব সুন্দরভাবে এখানে ইজরাও দেওয়া রয়েছে। ইজরা, যেমন ইজরা বলতে কোন হরফে কি পড়লেন, কোনটা মদের হরফ হচ্ছে, কোনটা হরফে লিন হচ্ছে, সেটার পরিচয়। আলিফের ডান দিকে জবর, এই আদানের কথা বলা হয়েছে। আলিফের ডান দিকে, যেমন এই দেখতে পাচ্ছেন আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর হওয়ার কারণে আলিফ কি হয়েছে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাকে কি করে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে লম্বা করে পড়তে হবে। আ, দাল, আ, দালের উপর দু জবরওয়ালা তানবিন রয়েছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, দান, দান, আদান। এবং এর মধ্যে একটি কায়দা, সেটি আলিফ মাদ্দা, এবং এর মধ্যে একটি কায়দা, সেটি হচ্ছে আলিফ মাদ্দা। আশা করি বুঝতে পেরেছেন। ভালো করে মশক করবেন, চেষ্টা করবেন, মেহনত করবেন, এরপরে ভালো ফল পাওয়ার আশা রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মনে কোনো প্রশ্ন আসলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।